হ্যালো সবাইকে, আমি অর্পিতাস ওয়াল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু বেশ কিছুদিন আগের, মানে সময়ের অভাবে মানে আমি ভিডিওটা আপলোড করব বলে আর করাই হচ্ছিল না, যেহেতু ভয়েস ওভার দিতে হবে, একটা তো সময় বের করতেই হয়। তো যাই হোক, সব কথা বাদ দিয়ে এখন বলছি আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। তো আমরা আজকে বেরিয়ে গেছিলাম একটা সুইমিং পুলে যাব বলে। তো শুনেছি একটা পাহাড়ের মাঝখানে, একটু বেশ দূরে ছিল কিন্তু একটু পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট মানে সুইমিং পুলে আছে, যেটা নতুন বানানো হয়েছে এবং সবার জন্য, মানে যারা মানে সাধ্যের মধ্যে যেতে চায় তাদের জন্য এটা কিন্তু বেশ একটা ভালো অপশন ছিল। তো আমরা ওটাই দেখতে চলে গেছিলাম, যেহেতু ছেলের স্কুলও ছিল না। তো এই বলতে বলতে, আর যেহেতু ফার্স্ট টাইম ছিল, আমরা কিন্তু সেরকমভাবে রাস্তা চিনিনি, ওটা ম্যাপ দেখে দেখে গেছি। তো যাই হোক, রীতিমতো আমাদের বাহনের তো তেল শেষ হয়ে গেছে, ওকে তো তেল খাওয়াতে হবে। তো আমরা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। তো তেল ভরিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম ওই যেখানে ছিল সেখানেই, সেই দিকের উদ্দেশ্যে চলে যাচ্ছি সুইমিং পুলটা। তো এই সবুজ ঘেরা চারপাশের মধ্যে সবুজ, এত সুন্দর। কিন্তু ওয়েদারও পরে লাস্টের দিকে কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, মানে যখন আমরা যাচ্ছিলাম, যখন বেরিয়েছি তখন ছিল রোদ, আর যখন যাচ্ছিলাম তখন ওয়েদারটা বেশ ভালো ছিল। তো এখানে চারপাশ কিন্তু ভালোই সবুজ ছিল, গাছপালা বেশ সুন্দর ছিল, আর হাইওয়ে তো, রাস্তার সেরকম কোনো প্রবলেম কিন্তু ছিল না। তো আমরা এইভাবেই যাচ্ছিলাম। তো সেদিন দেখলাম রাস্তার সাইডে সাইডে কিন্তু প্রচুর আনারস বিক্রি হচ্ছিল। তো এখানে আমরা চলে এসেছিলাম একটা রাস্তার অ্যাড্রেস মানে জিজ্ঞেস করার জন্য, যে ঠিক এই রাস্তা দিয়ে যায় কি না, হাইওয়ে দিয়ে কোন দিক দিয়ে ঠিকঠাক করে যায়। কারণ এত দূর যাওয়ার পরে যদি দেখছি ওই সুইমিং পুল বন্ধ বা নেই ওরকম কিছু, তাহলে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এই কথা বলতে বলতে তো জিজ্ঞেস করে তো আমরা ওদিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো অনেকটা দূর যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরে পৌঁছেছিলাম ঠিকই, কিন্তু তার আগে কিন্তু আমরা মন্দিরেরও দর্শন করেছিলাম। সেটা হচ্ছে কাছাকান্তি মন্দির, যেটা শিলচরের একটা বিখ্যাত এবং জাগ্রত মন্দির। তো ওখানে ঠাকুরের দর্শন করে আমরা কিন্তু আবার সেই সুইমিং পুলের ওই দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। তো মন্দির থেকে খুব একটা বেশি দূর ছিল না। তো এখানে কিন্তু যাওয়ার পথে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, তো ওই পাহাড় ঘেরা চারপাশ দিয়ে ওই একদম যখন আমরা একটু ওপরের দিকে উঠেছি তখন কিন্তু প্রচুর দেখুন চা বাগান দেখা যাচ্ছে। তো এই তো চা বাগান দেখে ভেবেছিলাম একটু দাঁড়াবো, কিন্তু আর ভেতরে ঢোকান যায়নি, কারণ চারপাশ কিন্তু পুরো তার দিয়ে ঘেরা ছিল। এখন হয়তো রাস্তা অন্য দিক দিয়ে ছিল, কিন্তু আমরা আর যাইনি। যাই হোক, তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছিলাম। আর এখানে পার পার্সন কিন্তু 100 রুপিস করে মানে লেগেছিল। আর সেরকম কিচ্ছু ছিল না, একদম সাদা মাটা ছিল, মানে কি প্রথমে বোঝাই যাচ্ছিল না যে এখানে কিছু আছে বলে, কিন্তু পরে দেখলাম যে না। তারপর হচ্ছে এখানে লকার সিস্টেমও আছে, তার জন্য কোনো টাকা পয়সা লাগছে না। এখানে জামা কাপড়, তারপরে ব্যাগ, ফোন, সমস্ত কিছু কিন্তু লকারের মধ্যে লক করে চাবি আপনাদের কাছে রেখে তারপর আপনারা ওই মানে জলের মধ্যে নামতে পারবেন। প্রথমে তো আমাদের বলা হয়েছিল যে জলটা বেশ পরিষ্কার, নিচে সেরকম শ্যাওলা টাওলা কিছু নেই, কিন্তু নামার পরে দেখলো যে প্রচণ্ড শ্যাওলা ছিল আর একটু স্লিপারি ছিল। তো আমি তো যেহেতু একটু ভিডিও করব বলে আর সেরকম ড্রেস নিয়ে যাইনি বলে আমি আর জলে নামিনি। তো এইটা একটা বড় সুইমিং পুল ছিল, আর সাইডেও কিন্তু দুটো বাচ্চাদের ছিল, আর আরও দুটো ছিল মিডিয়াম। তো এখানে আমার ছেলে তো যেহেতু প্রচণ্ড ভয় পায় জলে নামতে, তো সুইমিংয়ের ড্রেস নিয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড ওকে কোলে করে তুলে রীতিমতো, মানে এখানে যা হাসাহাসি হচ্ছিলো বলার মতো না। তো এখানে একটা বসারও জায়গা ছিল বলে ওকে ওখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছিল। তো এখানে আরও দুজন গেছিলো আমার বরের সাথে, ওদের চেনাশোনা। তো ওরাও দুজন গেছিলো। আর এই যে ওপর থেকে ওই সাইড দিয়ে সিঁড়ি আছে, ওই স্লাইডের ওটা, তো ওখান দিয়ে উঠে তারপর ওখান থেকে স্লাইড করে পুরো জলে নামা যায়। তো ওটা আমার বর কিছুক্ষণ পরে করবে। তো যখন করবে একটু দেখতে পারবেন যে ওখানে প্রচণ্ড স্পিডে যখন নামে তখন কীরকম অবস্থা, কিরকম এনজয় করছো। তো ওখান থেকে ও ওইটুকু করা হয়ে গেছে, এখন চলে এসছে এইখানে ছোটোটাতে করবে বলে। কারণ ও তো যেহেতু জলে খুব ভয় পায়, তখন ওকে তো একটু এনজয় করতেই হবে। তো ওর জন্য চলে এসেছে ছোটো জায়গাটাতে, যেটাতে ছোটো স্লাইডসগুলো আছে। আর এখানে আরেকটাও কিন্তু ছোটো সুইমিং পুলের মতো বানানো আছে একসাথে। তো ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে।
দেখানো হচ্ছে যে কীভাবে করাবে, কিন্তু ও এতটাই ভয় পায় যে বলার মতো না, প্রচুর ভয় পায়। ওখানে গিয়ে আটকে যায় তো বাবা, ওইটুকুও করতে চায় না, মানে এখান থেকে ভাবছে আমি ডুবেই চলে যাব, কিন্তু যাই হোক ওকে অনেক সাহস দেখিয়ে অনেক কষ্ট করে নামানো হচ্ছে, ধরে ধরে নামবে, কিচ্ছুতেই ও উপরে উঠবে না। তো কিন্তু আর আমি যখন পৌঁছেছিলাম ওখানে বিভৎস পরিমাণে হচ্ছিল। এখানে কিন্তু বিভৎস একটা কিন্তু হাসির কাণ্ড ছিল, দেখুন ওই যে আমার বর নামছে। সত্যি কথা, এটা দেখে আমরা হাসতে হাসতে একদম অবস্থা খারাপ। তো এখানে হয়ে গেছে, ওই ওপরেও যে ওখান থেকে উঠবে সেটাতেও উঠতে পারছে না, ওখান থেকে ওকে এখানে তুলে তুলে কোলে করে নিয়ে আসা হয়েছে। ও এগুলোই করেছে, জলে তো নামতেই ভয় পায়, কোনো কিছু করে না। এখান থেকে ওপরে জল পড়েছে, এইটা ছিল সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস, মানে এটা মানে বলার মতন না। তারপর ওর শুধু এই জায়গাটাতেই পরে প্রিয় হয়ে গেছিলো, কারণ ওর খেলার মতো আর কোনো জায়গা ছিল না, এটাই ছিল। কিন্তু জলের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লিপারি ছিল, যার জন্য মজা করতে পারিনি এরকম। আর এই যে ওপরে এটা দেখছি, এটা জল ভরতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায়। ওপরে পাইপের মতো দেওয়া আছে, তো জল ভরে তারপর ওটা পড়ে। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদেও পেয়ে গেছিলো। তো এখানে চা বাগান দেখতে দেখতে আমরা হোটেলেও চলে এসেছি, প্রায় রেস্টুরেন্টে। বাড়িতে গিয়ে রান্নাবাড়ি করব ওটা তো আর হয় না, তো কারণ রান্না করেও যাইনি, অনেক সকালে বেরিয়েছিলাম। তো এসে এখানে নুডলস, ডাল ফ্রাই, আর আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম নান, বাটার নান, আর ছেলের জন্য ছিল শুধু নুডলস। তো ও তো এতটা খেতে পারিনি, ও বলেছিল নাকি খাবার খুব টেস্টি। সত্যি কথা এত টেস্টি ছিল, মাঝে এখনও মুখে লেগে। বাবা কেমন? দারুণ। হাত দিয়ে দেখা কেমন। তো এখানে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম, এখনও মানে বলার মতন না। আর এখানে শেষ পাতে সেদিন আমার এত মাথা ব্যথা হয়ে গেছিলো গরমের জন্য, তো ওখানে আমি ওখানে নিয়ে নিয়েছিলাম কফিটাও দুর্দান্ত ছিল। এটা ছিল চিনি কিউবস, তো সুগার কিউব, তো ওইখানে নিয়ে নিয়েছিলাম। মানে ওটা খাওয়ার পরেও আমার মাথা ব্যথা কমছিল না। তাই বেরোনোর সময় কিন্তু প্রায় বৃষ্টি নেমেই গেছিলো, তার জন্য রেস্টুরেন্টে কিছুক্ষণ ওয়েট করার পরে আমার হাজব্যান্ড বাইরে গিয়ে দেখছিল যে বেরোনো যাবে কি না। তো এখন আমরা প্রায় বেরিয়েই যাব। তো এখানেও বলে দিয়েছে যে হ্যাঁ এখন বেরোনো যাবে, তো আমরা বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।